আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম নামটি চারধাম মন্দির, আর এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব সিকিমের সিদ্ধি সাই বাবা মন্দির। গাড়ি থেকে নেমেই আমি তো অবাক, এত সুন্দর একটা মন্দির, রৌদ্র ঝলমল পরিবেশ। তো আমি গাড়ি থেকে নেমেই আগের পিছনটা রিকর্ডিং করতে লেগে গেছি। তো দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে মন্দিরটা, একদম গোল্ডেন টেম্পল মনে হচ্ছে। মন্দিরের পেছনে দেখালাম, এবার চলো আমার সঙ্গে মন্দিরের সামনে। এই করলা দিতে কত বড় করলা একটা, আকাশে দাঁড়ানো নীল এখানটায়। আর এই দেখো সিদ্ধি সাই বাবা মন্দির সামনে থেকে খুব খুব সুন্দর লাগলো, যে বলার ভাষা নেই আমাদের। দূর থেকে দেখলাম, এবার চলো বন্ধুরা আমার সঙ্গে সামনে চলো। আর দেখো বন্ধুরা, গেটটা বন্ধ করা আছে। তো আমার মনটা খুব খারাপ হয়ে গেল, কেননা এই সিদ্ধি সাই মন্দিরটা আজকে বন্ধ। তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিনকে বন্ধ ছিল। তো কী করবো বন্ধুরা, এত সুন্দর মন্দির আমরা বাইরে থেকেই পুরোটা দেখলাম, ভিতরে ঢুকতে পারলাম না। অনেক মনটা অনেকটা খারাপ হয়ে গেল, কিন্তু কিছু করার নাই। যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমরা তো দু চোখ ভরে দেখলাম, আর মানে বলার কোনো ভাষা নেই। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর মন্দিরটা। মন্দিরের সামনের ফ্রন্ট এটা। আর এই দেখো বন্ধুরা, এই প্রাচীরের উপরে ফুটেছে ফুলটা, মানে জঙ্গলি ফুল, কিন্তু অত সুন্দর লাগছে দেখে। আর এখানে পাহাড়ি এলাকায় এরকমই হয়, মানে জঙ্গলে জঙ্গলে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, তাহলে নেওয়ার কেউ নেই। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আর দেখো বন্ধুরা, রাস্তার ধারে কত সুন্দর গাছ লাগানো আছে। আমার তো খুব ভালো লাগছে এই দৃশ্যটা, তোমাদের সঙ্গে এবার শেয়ার করলাম। তো এরপর চলো কোথায় যাওয়া যাক দেখি। বন্ধুরা দেখো, এবারে রাস্তাটা কতটা মারাত্মক ভয়ঙ্কর রাস্তা, আমার তো দেখে ভয় লাগছিল। সরু রাস্তা, তারপরে নিচে একবারে ঢাল, আর এই পাশে দেখো পাহাড়গুলো ভেঙে পড়ে আছে। তো খুব ভয়ঙ্কর রাস্তা, গাড়ি খুব আস্তে আস্তে করে যাচ্ছিলো। ড্রাইভার খুব ভালো, যে এবার আমাদের সঙ্গে ছিল, ড্রাইভারটা খুব ভালো গাড়ি চালাচ্ছিলো। আর আমার এরকম অ্যাডভেঞ্চার টাইপের এই জিনিসগুলো খুব ভালো লাগে, এই জন্য আমি সামনে বসে ক্যামেরা করছিলাম আর দেখছিলাম। আর দেখো বন্ধুরা, আমরা যখন এই এলাকা দিয়ে যাচ্ছিলাম পিলিং যাওয়ার পথে, তখন এখানে শুধু ঝাউবন, অন্য কোনো গাছ নাই, তো ঝাউবনের জঙ্গল। তো এত সুন্দর পরিবেশ যে কিছু বলার নেই বন্ধুরা, আমার খুব ভালো লাগছিল। এবারে আমরা চলে এসেছি সেই বুদ্ধ পার্কে। তো নামি আগে। এই বন্ধুরা পিছনে দেখতে পাচ্ছ বুদ্ধদেবের মূর্তি। আমরা এখন বুদ্ধ পার্কে পৌঁছে গেছি। তো আর পার্কে ঢোকার আগে আগে খাবো, তো চলো। খিদে পেয়েছে, খেয়ে নেবো। তারপরে দেখতে পেলাম বাঙালি হোটেল, তো চলো এই হোটেলে। বুদ্ধ পার্কের ঠিক উল্টো দিকে এই হোটেলটা। তো এই হোটেলটার নাম হচ্ছে বুদ্ধমিকা। তো এখানটায় আমরা এলাম, কারণ এটা বাঙালি হোটেল। হোটেলটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো বন্ধুদের সামনে এখানে কত সুন্দর গাছ লাগানো আছে। আমি তো গাছ ভালোবাসি, তাই আগে এই গাছগুলোকে আগে দেখছিলাম, আর এদের উপরে উঠছি। আর দেখো এখানে একটা ফুল ফুটেছে, ফুলটা কত সুন্দর লাগছে দেখে। তো তোমার সঙ্গে শেয়ার না করে পারলাম না। তো এবার চলো ভিতরে, দেখা যাক খাবার কি খাবো না খাবো। সবাই মিলে বললো এবার চিকেন ভাত খাবো। তো চিকেন ভাত এখানে 200 টাকা প্লেট, আর এক্সট্রা যদি ভাত নেওয়া হয় সে ভাতের দাম পড়বে 80 টাকা, আর তরকারি ওগুলো ফ্রিতে দেওয়া হবে। আমাদেরকে ভাত দিয়ে দিয়েছে, দেখো বন্ধুরা, ভাত, তার সঙ্গে আছে পাঁপড় ভাজা আর আলু ভাজা, সঙ্গে আছে চিকেনটা বড়ই ছিল, আর সোয়াবিনের তরকারি, তার সঙ্গে আছে ডাল। তো এটা হচ্ছে এই হোটেলের মেনু, আর এই খাবারটার দাম হচ্ছে 200 টাকা।
এই দেখো খাবার দিয়ে দিয়েছে, এখন খাবো। মুখটা একটু ঘুরাবি, খেয়ে নিই তারপরে বলবো। দিয়েছে চিপস ভাজা, পাঁপড় ভাজা, ডাল, চিকেন আর আলু সয়াবিনের তরকারি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, খুব সুন্দর ছিল রান্নাবান্না। তো এবার আমরা বুদ্ধ পার্কে ঢুকবো। আর বুদ্ধ পার্কে ঢোকার মুখে আছে এই এই চরকিগুলো, যাওয়া কী বলে আমি তো জানি না, কিন্তু আমি এগুলো দেখতাম আগে। তো এখন প্র্যাকটিক্যালি হাত দিয়ে ঘোরাতে পারলাম, তো এটা আমার খুব ভালো লাগলো। চলো। আমার ছেলে খুব খুশি এগুলো ঘোরাতে পেরে। বুদ্ধ পার্কে ঢুকতে গেলে কাটতে হবে টিকিট। আর এই দেখো বন্ধুরা, এখানে টিকিট কাউন্টার, আর পার টিকিট লাগবে হচ্ছে 50 টাকা করে। তো টিকিট আমরা এখান থেকে কাটলাম, আর তারপরে ভেতরে প্রবেশ করব। আর বন্ধুরা, এই বুদ্ধ পার্কের ভিডিওটা আমি এই ভিডিওতে শেয়ার করছি না, অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, তো ওই জন্য আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। তোমরা প্লিজ দেখো, খুব সুন্দর একটা পার্ক, যেখানে বসে থাকলে আর উঠতে ইচ্ছা করবে না। তো যাই হোক, এই ভিডিওটা আমি ওদের পরের ভিডিওতে আপলোড করব। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, আবার দেখা হবে এই বুদ্ধ পার্কের নতুন একটা ভিডিও নিয়ে।